গুনাহ থেকে বাঁচার কি উপায়? এক নাম্বার উপায় আমার সাথে বলেন, তওবা করা। তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন। বলেন তো, গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি করা? তওবা করা। সূরা তাহরিমের ৮ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আশা করা যায়, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। ভাই, আজকেই তওবা করেন, আজকে আপনি তওবা করেন, বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন, উম্মত তুমি তওবা করেছো গুনাহ থেকে? হ্যাঁ, আমি নবী তোমাকে বলছি, তুমি যে গুনাহ থেকে তওবা করছো না, তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই। আজকে করেন না, মাহফিল শেষ হওয়ার পর বাসায় একা একা বসে যান না, একা একা বসে আপনি একনিষ্ঠ তওবা করেন, খাঁটি দিলে একবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদম সন্তান গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহ করে। নবীজি বলেন, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবাকারী। সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, বলেন বলেন, আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। বলেন তো, গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণের আগ পর্যন্ত হালাতে গরগরা বান্দার যখন মুমূর্ষ অবস্থায় মরণ হবে হবে, জান চলে যাবে, বের হবে হবে অবস্থা, এর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার তওবা কি করেন? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। মন দিয়ে হাদিসটা শুনেন। তিরমিজিতে আসছে সংক্ষেপে, বুখারীতে আসছে আরেকটু বড়, মুসলিম শরীফে আরো বড়। আর মুসলিম শরীফেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, তিরমিজিরটা আরেকটু ছোট। তো তিনোটা কিতাব মিলা হাদিসটা আমরা শুনি। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন, এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন। তার বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে। তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরে যাবে। এক জায়গায় গেছে, যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন। মনে রাখবেন, বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে, চোখে ঘুম এসে গেছে, শুয়ে গেছে, ঘুমায় গেছে আর কি কোনোভাবে। ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে। বলেন তো, শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে? এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো। লোকটা চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো। আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। এর মানে না খেয়ে আমার মরতে হবে। বাড়িতে রওনা করলেও আমি মরবো, যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো। অতএব এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো।
তাহলে বাড়িতে কেন যাবে না? কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে, পানির অভাবে মারা যাবে। আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে। ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে, বাস হজরতে ওখানেই মারা যাবে, তো বসে গেছে। এখন ওখানে বসে আবার ঘুম এসে গেছে। ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে, চোখ খুলছে, খুইলা দেখে কি তার বাহন খানা বানিয়ে নিয়ে সব উপস্থিত। আচ্ছা খুশি কেমন? কম না অনেক বেশি? যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশায় ছেড়ে দিছে, তো এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি? কত বেশি? এই বেশির পরিমাণটা রাসূল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায়। বুখারীর বর্ণনাটা এতটুকু। এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি। রাসূল বলেন আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বলে ফেলছে। আমাদের দেশে বলি খুশির ঠেলায়, কি বলি? খুশির ঠেলায় মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে, মাথা ঠিক নাই, এত খুশি। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বলবে কোনটা ভুলে ফেলছে আর একটা খুশি, বেশি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত খুশি, খুশির কারণে আল্লাহরে কয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে। দেখছেন কেমনে বুঝাইছেন নবীজি বিষয়টা? তো তওবা আগামীকাল না আজকেই তওবা করা। বলেন আমার সাথে সবাই জোরে বলেন, তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন, তওবার শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। বলেন আপনারা 1 নাম্বার। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? অনুতপ্ত হওয়া। ইবনে মাজার বর্ণনায় আসছে 4252 নাম্বার হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াই তওবা। বলেন উলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিয়ে না, আলেমরা তো জানে, অন্যরা বলবেন, বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন, আলেম ছাড়া অন্য যারা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 1 নাম্বার গুনাহ থেকে, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 4 নাম্বারটা কি বলবো? বান্দার হক আদায় করা। আর হক আদায় করা, আল্লাহ আপনারে মাফ করবে কোনগুলা? আল্লাহর যে গুনাহ নষ্ট করছেন আল্লাহর হক, ওইটি আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না, ওইটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। তাহলে তওবার শর্ত মোট 4টা পাইলাম। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি ভবিষ্যতে করব না, 4 নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মনে থাকবে সবার কথাগুলা? তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার 1 নাম্বার উপায় জানলাম আমরা তওবা করা, আর তওবার 4টি শর্ত আমরা জানলাম। 2 নাম্বার একটা সহজ উপায় আছে, আমার সাথে বলেন, বলেন ইস্তেগফার পড়া। পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন? এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার বলেন আমার সাথে বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। তো এটা হলো 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় আজান দেওয়া। বলেন সবাই কি দেওয়া? পারেননি আজান দিতে? আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতি,
মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন 2 রাকাত। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে পারলে করেন, না পারলে আগামীকাল। কিন্তু আগামীকাল যে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নাই। তো আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করবেন, ইল্লা গফারাল্লাহু লাহু, ইল্লা গফারাল্লাহু লাহু। কোন গুনাহ আপনার হয়েছে আপনি তো জানেন যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো 5 নাম্বার উপায়, ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? 2 রাকাত নামাজ পড়া। 6 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কি ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে, শেষ অংশে, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাত, নেক কাজ, মানে এই জায়গায় নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলা হয় ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এ হলো 6 নাম্বার উপায়। 7 নাম্বার উপায়, বলেন জামাতের সাথে নামাজ পড়া। বলেন তো 6 নাম্বারটা ছিল কি? নামাজ পড়া 5 ওয়াক্ত, আর 7 নাম্বারটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমি বড় অপরাধ করছি। তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও দাঁড়াইছে। নামাজের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমি তো বড় অপরাধ করছি। নবীজি বললেন আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? বা জি পড়ছি। নবীজি বললেন জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। তাহলে 5 নাম্বারটা জানলাম, আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আবার 4, 5, 6, 7 মুখস্থ রাখেন। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া গুনাহ হয়ে গেলে, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। মনে থাকবে নি কথাগুলা? 8 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কোন মজলিসে বসা? সহিহ বুখারী 6407, 6408 এই হাদিসগুলোর মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এখানে বসছেন আপনারা, ফেরেশতারা পুরো মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এটা একটা জিকিরের মজলিস। এটা 8 নাম্বার। 9 নাম্বার জিকির করা। বলেন 9 নাম্বার কি করা? জিকির করা। জিকিরের মধ্যে আপনি যে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জিকির আছে, এই জিকিরগুলা করা। তাহলে কথাগুলা কি মনে থাকবে? বাকি গুরুত্ব দিবেন যে 4 নাম্বার 5, 6, 7টা 4 আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আর চলতে ফিরতে ওযু থাক বা না থাক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন ইস্তেগফার যে যত বেশি পড়ে, বলেন তার গুনাহ তত বেশি ঝরে। যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায়। তাহলে ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরে যাবে মেধা শক্তি তত বেশি বেড়ে যাবে। ছাত্র সমাজ কথাটা গুরুত্ব দিবেন। গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। বলেন কি হয়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দেখি। যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এটাই তো নাকি? আর 2-1 মানে টেনশনে আছে, যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা। আরে এটাই তো। আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই, এটাই তো নিঃস্ব। আপনারা ভয় পেন না, সাহাবায়ে কেরামও বলেছেন এটাই নিঃস্ব। এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব। আচ্ছা,
মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবাদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবীদের দল, তোমাদের মধ্যে নিঃস্ব কারা, আমি তোমাদের কাছে জানতে চাই। সাহাবীগণ জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা, মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে যাদের সহায় নাই, সম্বল সহায় সম্বলহীন যারা, আমাদের মধ্যে যাদের টাকা নাই, অর্থ নাই, তারাই হলো নিঃস্ব। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ইয়াতি ওয়া কদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া আকালা মালা হাযা। নবীজি বলেন, আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, সদকা নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সাহাবারা অবাক হয়ে যায়। আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে নামাজি, রোজাদার আর সৎকার ও ঢেল আমল নামা নিয়ে যেই ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছে, যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে, আসার পর বলবে, আল্লাহ, এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করতো, আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো। নামাজ পড়তো ডেলি, হজ করছে 70 বার, কিন্তু খালি গালি দিছে এই লোকটারে ডেলি। ইয়াতা হাদা মিন হাসানাতি, ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামাগুলা তাকে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি আসবে, আসার পর ইয়াতা হাদা মিন হাসানাতি, তার ভালো আমলগুলা আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতু, তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য পাওনাদাররা এসে বলবে, আল্লাহ, আমার রক্তপাত ঘটিয়েছে, আরেকজন বলবে আমাকে আঘাত করেছে, আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ, আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে, উখিজাত মিন খতায়াহুম, তা ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুনাহগুলা নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, পাওনাদারদের গুনাহগুলা নিয়ে যেই ব্যক্তি রোজা, যাকাত, হজ এই বিশাল পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়, পাওনাদার যারা, তাদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনাহ দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস্ব, যে ব্যক্তি নামাজ, যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি হজ, বড় বড় আমল নামা নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যকে আঘাত করছে, অন্যকে গালি দিয়েছে, অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো। এই লোকটা নামাজ পড়তো খুব, কিন্তু অন্যের হক নষ্ট করত। কিয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে। দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ, পাওনাদারদের গুনাহগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব বানায় দেয়। 7 নাম্বার, গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। বলেন নাউজুবিল্লাহ। সূরা মুমিন বা সূরা গাফিরের 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যারা আরশ বহন করে ফেরেশতাগণ, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে, আর ঈমানদারদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর ফেরেশতারা বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ, আপনি আপনার রহমত এবং জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে সব কিছুকে আপনি পরিবেষ্টন করে নিয়েছেন। আল্লাহ,
এবার ফেরেশতারা বলে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা, আপনার বান্দাদের মধ্য থেকে যারা তওবা করে আর যারা আপনার রাস্তার অনুসরণ করে, আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে দোয়া করলাম ওই তাওবাকারী বান্দাদেরকে আপনি মাফ করে দেন। পড়েন তো আমার সাথে আস্তাগফিরুল্লাহ। এই যে পড়লেন না, ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ এই মানুষগুলা যে তওবা করছে, আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দিন। তাহলে আমরা ক্ষমা চাইলে ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ এরা ক্ষমা চাইতেছে, আপনি মাফ করে দেন। গুনাহ যদি করি, ক্ষমা যদি না চাই, এই ফেরেশতাদের এই দোয়াটা থেকে বঞ্চিত হব। আর যারা আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস যারা তৈরি করব, ফেরেশতাদের দোয়ার মধ্যে আমরাও শামিল হয়ে যাব, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব। আচ্ছা, আল্লাহর ক্ষমা পাইলে কি আর কিছু লাগে? কিন্তু ফেরেশতারা আরো দোয়া করতেছে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আচ্ছা, জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করে আর কিছু লাগে? ফেরেশতারা বলে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, মাবুদ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করবেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবেন। মাবুদ আমরা আরো দোয়া করি এই বান্দাদেরকে আপনি আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিবেন। তাহলে যারা তওবা করে, ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেন। তাহলে একই সময় ফেরেশতাদের 3 দোয়া আমাদের দরকার আসেনি সবার? কিন্তু বেশি বেশি ক্ষমা চাওয়া, গুনাহ না করা। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, গুনাহের 8 নাম্বার ক্ষতি। গুনাহ করতে করতে মানুষ আল্লাহরে ভুলে যায়। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে যায়? আহারে, আল্লাহকে ভুলে যাইতে যাইতে এক পর্যায়ে সে নিজেকে ভুলে যায়, নিজেরও ভুলে যায়। আল্লাহকে তো ভুলে, নিজেকেও ভুলে। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দিয়েছে। মানে এই বান্দা গুনাহ করতে করতে আল্লাহরে তো ভুলে গেছে, এখন সে নিজেরও ভুলে গেছে, তার যে তওবা করা দরকার এটাও ভুলে গেছে। ভাই, এটা কিন্তু কঠিন শাস্তি। গুনাহ করতে করতে আল্লাহরে ভুলছে, এখন তার যে তওবা করা দরকার, যে আমার তো আসলে মসজিদে যাওয়া দরকার, আমার তো নামাজ পড়া দরকার, ছি আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এই যে তার মাঝে এটা দরকার, এটাও সে ভুলে যাবে। গুনাহ করতে করতে যখন আল্লাহকে ভুলে যায় বান্দা, আল্লাহ তাকে ভুলাইয়া দেয় যে তোর যে তওবা করা লাগবে, যা আমি আল্লাহ তোকে এটাও ভুলাই দিলাম। সে নিজেরই ভুলে যায় তখন যে আমার যে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। তো বান্দা নিয়মিত গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায়, প্রথমে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে, শুধু জুমাটা পড়ে, শুধু জুমা পড়ার কথা তার মনে থাকে। এক পর্যায়ে সে জুমাও পড়ে না, মাসের পর মাস চলে যায়, তখন আর জুমা যে পড়তে হবে এটাও তার মনে নেই। এখন আগে 5 ওয়াক্ত মনে ছিল না, এখন জুমার নামাজও মনে নেই, ওই যে ভুলে গেছে নিজের। এখন তার যে মরা আছে, এরপরে যে একটা জীবন আছে, আখেরাত আছে, এটাই ভুলে গেছে সে আল্লাহরে ভুলে যাওয়ার কারণে। এটা গুনাহের 8 নাম্বার ক্ষতি। ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 9 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি গুনাহ করে, ওই গুনাহগার আর গুনাহগারের যে সম্পদ আছে, এই সম্পদ দুনিয়াতেই ধ্বংস করে আল্লাহ দেখায় দেয়। যাদের কাছে কোরআনের অনুবাদ আছে, সূরা কসসের 76 থেকে 81 নাম্বার পর্যন্ত আয়াতটা পড়ে নেবেন। আয়াতগুলা, অনুবাদগুলা দেখবেন কত সুন্দর। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মূসা নবীর সম্প্রদায়ের একজন ছিল। কারুন অহংকার করলো, উদ্ধত প্রদর্শন করলো। আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনকে আমি এত পরিমাণ সম্পদ দান করলাম, যার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। আপনাদের মাঝে অনেক ধনী মানুষের অনেকগুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা যায় কিনা? কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল, আল্লাহ বলছে এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। এক দল শক্তিশালী মানুষ কারুনের চাবিগুলা বহন করত। কথাটা কার?
তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল? তো বলতেছে কারুনের চাবিগুলা বহন করত একদল শক্তিশালী মানুষ। তো এই কারুনে মুসা নবী বললেন, তুমি দান করো, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণ তুমি দান করো, আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না। এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের, সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না। এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না, আবার তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না। কিন্তু হ্যাঁ, দান করবেন একটা অংশ। সন্তানরা আপনি ফকির রেখে যাবেন, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাততে হয় না, এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম। যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না। তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম, এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর, এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম। মারা গেছে অনেকের এরকম হয় না, মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের। তো রাসূল বলেন না, সন্তান সম্পদ, সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া। দেখেন এই কোরআনে আয়াতটা দেখেন কত সুন্দর, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, যে তুমি তোমার দুনিয়ার যে হিস্সা অংশ এটা ভুলে যাও না, বাকি তুমি দান করো। তো এই কথা মুসা নবী যখন বললেন, কারণ আমি কেন দান করবো? আমার টাকা আমি মানুষের গিলে লেগে দিব? মুসা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো। কারুন জবাব দেয়, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি। কারণ এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে আমি এটা পেয়েছি। তাফসিরের কিতাবে আপনারা দেখবেন, একটা তাফসিরের কিতাব বা কিছু কিছু তাফসিরের কিতাবে লেখছে কারণ রসায়ন বিদ্যা জানতো। বিদ্যা, হ্যাঁ রসায়ন বিদ্যা জানতো ভালো। কিছু জায়গায় লেখছে আপনার যে ও রসায়ন বিদ্যা জানতো। তাফসিরে মাঝারি তো আপনার গালেবান তাফসিরে মাঝারি তো আছে যে ও রসায়ন বিদ্যা জানতো। তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞান প্রচুর, এই প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি, আল্লাহ আমারে দিছে না। এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি। আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না, কে দেয়? উদ্যত করলো, অহংকার করলো, গুনাহ করলো, নাফরমানি করলো। শুধু কি নাফরমানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন কারুন আর তার সম্পদ মানুষের চোখের সামনে, আমি মানুষ চেয়ে চেয়ে দেখছে যে কারুন আর তার সম্পদকে আমি মাটির নিচে দাবায়া দিছি, ধ্বংস করে দিছি। আমি আল্লাহ এখনো পারি, কিছুদিন আগে তুরস্ক দেখাইছি। এটা আমাদের জন্য শিক্ষা, সাবধান, গুনাহ করো না বেশি। একদম তুমি সহ, বিল্ডিং সহ, সম্পদ সহ মাটির নিচে যাবা যে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। এই গুনাহের 9টা ক্ষতি বললাম। এখন গুনাহ থেকে কি আমাদের বাঁচা দরকার? আসলে দরকার। গুনাহ থেকে বাঁচার কি উপায়? 1 নাম্বার উপায় আমার সাথে বলেন, তওবা করা। তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন। বলেন তো, গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি করা? তওবা করা। সূরা তাহরিমের 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আশা করা যায়, আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ।
ভাই আজকেই তওবা করেন, আজকে আপনি তওবা করেন। বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন, উম্মত তুমি তওবা করেছো গুনাহ থেকে? হ্যাঁ, আমি নবী তোমাকে বলছি, তুমি যে গুনাহ থেকে তওবা করছো না, তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই। আজকে করেন না, মাহফিল শেষ হওয়ার পর বাসায় একা একা বসে যান না, একা একা বসে আপনি একনিষ্ঠ তওবা করেন, খাঁটি দিলে একবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। সমস্ত আদম সন্তান গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহ করে। নবীজি বলেন গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবাকারী। সুবহানাল্লাহ, বলেন আমার সাথে বলেন, বলেন আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। বলেন তো গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণের আগ পর্যন্ত হালাতে গরগরা বান্দার যখন মুমূর্ষ অবস্থায় মরণ হবে, জান চলে যাবে, বের হবে অবস্থা, এর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার তওবা কি করেন? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। মন দিয়ে হাদিসটা শুনেন। তিরমিজিতে আসছে সংক্ষেপে, বুখারীতে আসছে আরেকটু বড়, মুসলিম শরীফে আরো বড়। আর মুসলিম শরীফেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, তিরমিজিরটা আরেকটু ছোট। তো তিনোটা কিতাব মিলা হাদিসটা আমরা শুনি। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন, এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন। তার বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে। তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরে যাবে। এক জায়গায় গেছে, যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন। মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে, চোখে ঘুম এসে গেছে, শুয়ে গেছে, ঘুমায় গেছে আর কি কোনোভাবে। ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে। বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে? এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো। লোকটা চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো। আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। এর মানে না খেয়ে আমার মরতে হবে। বাড়িতে রওনা করলেও আমি মরবো, যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো। অতএব এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো। তাহলে বাড়িতে কেন যাবে না? কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে, পানির অভাবে মারা যাবে। আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে। ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে, বাস হজরতে ওখানেই মারা যাবে। তো বৈশা গেছে, এখন ওখানে বৈশা আবার ঘুম এসে গেছে। ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে, চোখ খুলছে, খুইলা দেখে কি তার বাহন খানা বানিয়ে নিয়ে সব উপস্থিত। আচ্ছা খুশি কেমন? কম না অনেক বেশি? যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই ছেড়ে দিছে, এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি? কত বেশি? এই বেশির পরিমাণটা রাসূল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায়। বুখারীর বর্ণনাটা এতটুকু। এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি। রাসূল বলেন আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বলে ফেলছে। আমাদের দেশে বলি খুশির ঠেলায়, কি বলি? খুশির ঠেলায় মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে, মাথা ঠিক নাই এত খুশি। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব।
বলবে কোনটা ভুলে ফেলছে আর একটা খুশি, বেশি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত খুশি, খুশির কারণে আল্লাহ রেখে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রসুল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে। দেখছেন কেমনে বুঝাইছে নবীজি বিষয়টা। তো তওবা আগামীকাল না আজকেই তওবা করা। বলেন আমার সাথে সবাই জোরে বলেন, তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন, তওবার শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। বলেন আপনারা 1 নাম্বার। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? অনুতপ্ত হওয়া। ইবনে মাজার বর্ণনায় আসছে 4252 নাম্বার হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াই তওবা। বলেন উলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিন, আলেমরা তো জানে, অন্যরা বলবেন, বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন, আলেম ছাড়া অন্য যারা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 1 নাম্বার গুনাহ থেকে, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 4 নাম্বারটা কি বলবো? বান্দার হক আদায় করা। আর হক আদায় করা, আল্লাহ আপনারে মাফ করবে কোনগুলা? আল্লাহর যে গুনাহ নষ্ট করছেন আল্লাহর হক, ওইটি আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না, ওইটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। তাহলে তওবার শর্ত মোট 4টা পাইলাম। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি ভবিষ্যতে করব না, 4 নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মনে থাকবে সবার কথাগুলা? তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার 1 নাম্বার উপায় জানলাম আমরা, তওবা করা, আর তওবার 4টি শর্ত আমরা জানলাম। 2 নাম্বার একটা সহজ উপায় আছে, আমার সাথে বলেন, বলেন ইস্তেগফার পড়া। পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন? এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার বলেন আমার সাথে বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। তো এটা হলো 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় আজান দেওয়া। বলেন সবাই কি দেওয়া? পারেননি আজান দিতে? আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন 2 রাকাত। আবু দাউদ শরীফের 1521 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে পারলে করেন, না পারলে আগামীকাল, কিন্তু আগামীকাল যে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নাই। তো আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়বেন, ইল্লা গাফারাল্লাহু লাহ, ইল্লা গাফারাল্লাহু লাহ। কোন গুনাহ আপনার হয়েছে আপনি তো জানেন যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো 5 নাম্বার উপায়, ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? 2 রাকাত নামাজ পড়া।
6 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কি ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি জানায়া দেন, তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাত, নেক কাজ, মানে এই জায়গায় নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলো হয়, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এ হলো 6 নম্বর উপায়। 7 নম্বর উপায়, বলেন জামাতের সাথে নামাজ পড়া। বলেন তো 6 নম্বরটা ছিল কি? নামাজ পড়া 5 ওয়াক্ত, আর 7 নম্বরটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমি বড় অপরাধ করছি। তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও দাঁড়াইছে। নামাজের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমি তো বড় অপরাধ করছি। নবীজি বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? জি পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। তাহলে 5 নাম্বারটা জানলাম, আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আবার 4, 5, 6, 7 মুখস্থ রাখেন। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া গুনাহ হয়ে গেলে, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। মনে থাকবেনি কথাগুলা। 8 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কোন মজলিসে বসা? সহিহ বুখারী 6407, 6408 এই হাদিসগুলোর মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এখানে বসছেন আপনারা, ফেরেশতারা পুরো মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হাদিসের শেষে আছে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এটা একটা জিকিরের মজলিস। এটা 8 নাম্বার। 9 নাম্বার জিকির করা। বলেন 9 নাম্বার কি করা? জিকির করা। জিকিরের মধ্যে আপনি যে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জিকির আছে, এই জিকিরগুলা করা। তাহলে কথাগুলা কি মনে থাকবে? বাকি গুরুত্ব দিবেন যে 4 নাম্বার 5, 6, 7টা 4 আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আর চলতে ফিরতে ওযু থাক বা না থাক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, ইস্তেগফার যে যত বেশি পড়ে, বলেন তার গুনাহ তত বেশি ঝরে। যার গুনাহ যত বেশি ঝরে যায়, তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায়।